প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সামনে আজকে হাজির হয়েছি গ্রামারের একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। সেটা হলো নাম হলো কানেক্টর। এই কানেক্টর আমরা অনেকেই ক্লিয়ার বুঝতে পারি না। আজকে তোমাদের কথা দিচ্ছি, একটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে কানেক্টর সম্পর্কে যত সমস্যা আছে এগুলো একদম পানির মতো ক্লিয়ার করে দেবো ইনশাল্লাহ। তাহলে যদি তোমরা কানেক্টর শিখতে চাও তাহলে আজকে জাস্ট এই ভিডিওটা দেখো। একটা ভিডিওর মাধ্যমে আশা করি তোমরা একদম কানেক্টর একদম একদম ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে আমরা কথা না বাড়িয়ে তোমাদের জন্য আমি আজকে বোর্ডে একটু সুন্দর করে তোমাদের বোঝানোর জন্য সাজিয়ে রাখছি। দেখি আমরা যে কিভাবে আমরা কানেক্টর গুলা সমাধান করি তোমাদেরকে। জাস্ট আমরা জানি অনেকগুলো কানেক্টর আছে আমাদের। এই কানেক্টরের ব্যাপার তোমরা ইতিমধ্যে জেনে গেছো। জাস্ট আমরা তোমাদের প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব তোমরা পরীক্ষায় কিভাবে কানেক্টর গুলা আনসার করলে 5-এর মধ্যে 5 একদম 100% পেয়ে যাবে। চলো কথা না বাড়িয়ে তোমাদেরকে বোর্ডে কয়েকটা ওয়ার্ড লিখে রাখছি, এগুলা দিয়ে তোমাদেরকে সরাসরি প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব আজকে যে আমরা কিভাবে কানেক্টর গুলা সমাধান করি। দেখো, তোমাদের বোঝানোর সুবিধাতে আগে আমি বোর্ডে লিখে রাখছি কানেক্টর গুলা, যে অনেকগুলো কানেক্টর আছে। এতগুলো কানেক্টর শিখলে তো তোমাদের অনেক সমস্যা হয়ে যায়। তাই এখান থেকে যে কয়টা কানেক্টর শিখলে তোমাদেরকে পরীক্ষায় 5-এর মধ্যে 5 পেয়ে যাবা তোমরা, এইগুলাকে আমি সুন্দর করে বাছাই করে এখানে লিখে রাখছি তোমাদের জন্য। চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। দেখো এইদিকে খেয়াল করো। এন্ড, প্রথমে লিখছি কি এন্ড, or, but, who, which, that, because, as, if, though, although, so, when, since, as, a result, like, unless, indeed, thus, therefore, that's why, otherwise, at the same time, for instance, firstly, secondly, not only but, জাস্ট এই কয়টাতে তুমি ক্লিয়ার করতে পারো একদম সহজে এগুলা। জাস্ট এই কয়টাতে তুমি সকল বোর্ডে যত বোর্ডে পরীক্ষায় আসছে এগুলো সবগুলো তুমি একদম ইজিলি সমাধান করতে পারবা। এগুলো যদি অর্থ তুমি বুঝে না থাকো আমাকে জানাবা কোনটা অর্থ বুঝো না। আশা করি সবাই এগুলো জানো। জাস্ট আমরা এখানে কোনটা কোথায় কিভাবে বসাবো এটা একটু প্র্যাকটিক্যালি দেখে নেবো। এখান থেকে তোমাদেরকে এই জাস্ট এই কয়টা ব্যবহার করে আমরা যে কোনো বোর্ডের যে কোনো সমস্যার সমাধান আমরা ইনশাআল্লাহ করে দিতে পারবো। চলো আজকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমরা কিভাবে বোর্ডের সমাধান করি। আমি একটা বোর্ড অলরেডি নিচে লিখে রাখছি তোমাদেরকে বোঝানোর জন্য যে আমরা আসলে পরীক্ষায় কিভাবে সমাধান করবো। এটা আমরা জানি যেগুলো অনেক মুখস্থ, কোনটা কোথায় ব্যবহার করবো এটা ক্লিয়ার বুঝি না। এটা না বুঝলে তো আমাদের হবে না। এটাই আমাদেরকে বুঝতে হবে যে কোথায় আমরা কোনটা ব্যবহার করি। এটা বুঝতে পারলেই আমাদের ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ আশা করি। তা কথা না বাড়িয়ে শুরু করছি। দেখো, আজকে এখানে তোমাদের একটা একটা বোর্ড আছে 2024 সালের, কি জানি বোর্ড ছিল জানি না, যাই হোক একটা বোর্ড থেকে নিয়েছি আমি। দেখি যে এখানে আমরা এটা কিভাবে সমাধান করবো। এখানে আমাদের জানি আমাদের এসএসসি পরীক্ষার্থীদের জন্য 5টা গ্যাপ থাকে আমাদের পরীক্ষায়। এই 5টা গ্যাপ আমাদেরকে 5 মার্ক পূরণ করতে হয়। দেখো প্রথমে খেয়াল করো, আমি একটু অর্থ দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করি। দেখছি we know that trees are very important dash, they produce oxygen dash, is must for all living creatures. খেয়াল করো এখানে প্রথম গ্যাপ বলা আছে। দেখো এখানে বলা আছে we know that trees are very important, আমরা জানি গাছ আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এখানে তারপরে কি এখানে একটা গ্যাপ আছে। দেখো এখানে আমরা কি বসাবো, এখান থেকে অবশ্যই যে কোনো একটা বসালে আমাদের হয়ে যাবে। আমরা জাস্ট সিলেক্ট করবো যে আমাদের কোনটা বসালে সবচেয়ে ভালো হবে। দেখো দেখো এখানে খেয়াল করো, গাছ আমাদের জন্য কি, গাছ আমাদের কি খুবই গুরুত্বপূর্ণ। দে প্রোভাইড অক্সিজেন, তারা কি করে, অক্সিজেন কি করে উৎপন্ন করে। তাহলে খেয়াল করো অক্সিজেন উৎপন্ন করে, তাহলে কোনো কারণেই তো অবশ্যই আমাদেরকে এটা মানে কোনো কারণেই তো এটা গুরুত্বপূর্ণ, তাই তো? এখানে কারণ বোঝাচ্ছে। যদি কারণ বোঝায় তাহলে আমরা কি নিব, এখান থেকে বিকজ নিব অথবা অ্যাজ নিব, দুইটা মিলে একটা। তাহলে বিকজ নিয়ে নিই, তাহলে কি হলো, এখানে দিয়ে দিলাম কি বিকজ, তাহলে আমরা কি দিয়ে দিব এখানে বিকজ, বিকজ হয়ে গেল। দেখো বিকজ দে প্রডিউস অক্সিজেন, অক্সিজেন উৎপন্ন করে দেশ। তারপর বলছে ইজ মাস্ট ফর অল লিভিং ক্রিয়েচার। খেয়াল করো এখানে যেটা জীবন্ত প্রাণীদের জন্য কি আবশ্যক, আবশ্যক খুবই গুরুত্বপূর্ণ, লাগবেই। তাহলে কি হবে, এখানে দেখো এই যে ইজ আছে, ভার্ব আছে, আমরা জানি এটা একটা খুব সহজ রুল যে, আচ্ছা খেয়াল করো, যদি এখানে আমাদের এই যে গ্যাপ, প্রথমে গ্যাপ থাকে এরপরে আমাদের একটা বি ভার্ব থাকে, এখানে অবশ্যই আমাদের একটা সাবজেক্ট হিসেবে আমরা ব্যবহার করব হু, হুইজ, দ্যাট আমরা ব্যবহার করতে পারি। দেখো খেয়াল করো, তাহলে এখানে আমাদের একটা আমরা কি ব্যবহার করবো, এখানে হুইজ ব্যবহার করতে হবে। হুইজ, দেখো যদি আমি দিই হুইজ ইজ মাস্ট ফর অল লিভিং ক্রিয়েচার, যেটা জীবন্ত প্রাণীদের জন্য কি আবশ্যক, তাহলে আমাদের অর্থগুলো কিন্তু সুন্দর হয়ে গেল। তারপর দেখো দে আর বেস্ট, দে আর আওয়ার বেস্ট ফ্রেন্ড, তারা আমাদের ঘনিষ্ঠ বন্ধু, পরম বন্ধু, সবচেয়ে ভালো বন্ধু। দেশ উই আর নট কনসিয়াস অফ ইট, খেয়াল করে এখানে যে এটা গাছ হলো আজ আমাদের সবচেয়ে ভালো বন্ধু, কিন্তু তাহলে তাদেরকে আমাদের যত্ন করা উচিত, তাদেরকে আমাদেরকে কি করা উচিত, এর সম্পর্কে আমাদের সচেতন হওয়া উচিত। কিন্তু এর বিপরীতে দেখো আমরা কি করি, যে উই আর নট কনসিয়াস অফ ইট, এই সম্পর্কে আমরা যথেষ্ট সচেতন নয়। তাহলে কি বিপরীত হয়ে গেলে, তাহলে বুঝলাম
যদি কখনো বিপরীত মিনিং অর্থ প্রকাশ করে তখন আমরা জানি, সবাই জানি এটা আমরা বাট ব্যবহার করি। কি ব্যবহার করি? বাট। তাহলে আমরা এটাকে কি দিব? বাট। এটা আমার শুধু অল দো দিলেও হয়ে যায়, তো বাট দিলে সবচেয়ে ভালো হয়। তাহলে কি বিপরীত মিনিং বুঝালে আমরা কি ব্যবহার করি? বাট ব্যবহার করি। খেয়াল করো, তাহলে কি হলো? দে আর আওয়ার বেস্ট ফ্রেন্ড বাট উই আর নট কনসিয়াস অফ ইট। এ সম্পর্কে আমরা যথেষ্ট সচেতন নয়। তাহলে কিন্তু সুন্দর অর্থটা হয়ে গেল। খেয়াল করো, টাইম ইজ কামিং, সময় ঘনিয়ে আসছে। ড্যাশ দেয়ার উইল নোটিস, দেয়ার উইল নোটিস কি থাকবে না? গাছ থাকবে না। তাহলে কি একটা সময়কে নির্দেশ করতেছে। খেয়াল করো, একটা সময়কে নির্দেশ করতে, সময়কে নির্দেশ করলে আমরা কি ব্যবহার করবো? when ব্যবহার করবো, then ব্যবহার করবো। এখানে আমরা কি ব্যবহার করবো? when ব্যবহার করবো। দেখো, টাইম ইজ কামিং যদি দিই আমরা when, সময় ঘনিয়ে আসছে যখন, দেয়ার উইল নোটিস কোনো গাছ কি করবে না? লেফট ফর আস, আমাদের জন্য কোনো গাছ অবশিষ্ট থাকবে না। তখন কি হবে? দেখো, তাহলে সেই সময়টা ঘনিয়ে আসছে, যে এমন সময় ঘনিয়ে আসছে সেখানে আমাদের জন্য কি থাকবে? কোনো গাছ অবশিষ্ট থাকবে না। তাহলে পরে খেয়াল করো, ড্যাশ উই শুড প্লান্ট মোর অ্যান্ড মোর ট্রিজ ফর আওয়ার ওন সেক। এখানে বলছে দেখো, আমাদের উচিত আমাদের নিজেদের ভাগ্যের জন্য কি করা? বেশি বেশি কি করা? গাছ রোপণ করা আমাদের উচিত। এটা একটা ফাইনাল ডিসিশন মেকিং করা হচ্ছে এখানে। কোনো কিছু ডিসিশন মেকিং, ফাইনাল সমাধান দিয়ে যাওয়ার জন্য আমরা কি ব্যবহার করি সবসময়? সবচেয়ে বেশি ব্যবহার করলে সো। তাহলে কি দিব আমরা এখানে? কি দিব? সো। তাহলে অর্থটা কি দাঁড়ালো? সুতরাং আমাদের কি করা উচিত? বেশি বেশি গাছ লাগানো উচিত। তাহলে এইভাবে আমরা কিন্তু এই জাস্ট এই, তুমি খেয়াল করো এখানে যে আমরা কয়েকটা কানেক্টর ব্যবহার করলাম, এই কানেক্টর গুলা সবগুলো এর মধ্যে আছে, এই কোটার মধ্যেই আছে। জাস্ট এইটা না, এই কোটা দিয়ে তুমি যত কানেক্টর আছে, যত সমস্যা আছে, আশা করি 99% দুই একটা ব্যতিক্রম হইতে পারে, নতুন আসতে পারে। এর ছাড়া বোর্ড কোশ্চেন গুলো সবগুলো তুমি জাস্ট এই কোটা দিয়ে, এই কোটা তুমি বুঝতে পারলে, এই কোটা দিয়ে তুমি একদম ক্লিয়ার করতে পারবা। তাহলে আশা করি এই ভিডিওটা তুমি যদি দেখে থাকো, আশা করি তুমি ক্লিয়ার হয়েছে। তারপর যদি তোমাদের কোনো কনফিউশন থাকে আমাকে বলো যে কোথায় তোমাদের কনফিউশন, আমি ইনশাল্লাহ এটা নিয়ে পরবর্তীতে আবার ভিডিও করে তোমাদেরকে সেটা একদম ক্লিয়ার করে দিব। আচ্ছা, এটা তো বোর্ড কোশ্চেন সমাধান করলাম। এইভাবে যদি আমরা প্রত্যেকটা বোর্ড একবার করে দেখে নিই, তাহলে পরীক্ষায় হলে যায়, তাহলে কি আমাদের কোনো কনফিউশন থাকার সম্ভাবনা আছে? আমি মনে করি কোনো সম্ভাবনাই নাই। 5-এর মধ্যে 5। আশা করি তোমরা ক্লিয়ার হয়েছো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই পরবর্তীতে আমাকে জানাবা তো যে কোন টপিকের উপর ভিডিও চাও। আমি আস্তে আস্তে সকল টপিকের উপরে ভিডিও রাখবো, পাশাপাশি আমাদের স্পিকিং শেখানোর জন্য আমি আস্তে আস্তে ভিডিও রাখবো। আমি চাচ্ছি যে গ্রামাটিক্যালি এবং প্র্যাকটিক্যালি দুইভাবে তোমাদেরকে সহযোগিতা করার মাধ্যমে তোমাদের এই যে ইংরেজি ভয়, এটা তোমাকে কাটিয়ে তুলবো ইনশাল্লাহ। তো যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিয়ে আমাকে একটু লাইক কমেন্ট করে দাও। একটা লাইক কমেন্ট আমার অনেক উৎসাহ যোগায়, যেটা পরবর্তীতে তোমাদেরকে আরো অনেক ভালো ভালো ভিডিও মানে প্রদান করতে পারবো ইনশাআল্লাহ। তো ঠিক আছে, আজকে এই বন্ধু রাখছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ঠিক আছে, সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।